করলেন সেদিন কত রিভাইজ বাজেট গত বছর, যেখানে বাজেট এস্টিমেট ছিল 27,043 কোটি, রিভাইজে নেমে এসছে এটা 26,658 কোটি। 995 কোটি 48 লক্ষ টাকা নাই, তুলতে পারেননি। আর সিএজি রিপোর্টগুলোতে দেখা যায় 26%, 30% বিভিন্ন জায়গায় এগুলো আনস্প্যান খরচ করা যায় না। আমি সেগুলো বলে সময় নষ্ট করছি না, এলওপি সাহেব কিছু বলেছেন। এবং গতবারের তুলনায় এবার খরচ করতে পারবেন বলে আশা করেছেন কত? মাত্র 150 কোটি 0.27 crore। That is only 0.53%, 1% না স্যার, 1% না। অথচ কোনো বেকারি চাকরি নাই, গ্রামে গঞ্জে রাস্তাঘাট মেরামত নাই, ওই জল জীবন মিশনের নামে পাইপ দেওয়া হয়েছে, জল নাই, অনিয়মিত কর্মচারীর নিয়মিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কালকে পরশুদিন বলেই দিয়েছেন দূরস্থ। সরকারের প্রায় 30,000 উপরে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে আছে, শুধু বিজ্ঞাপন হয়, নির্বাচন আসলেই ভোট আসলেই এটা ইন্টারভিউ হয়, ফল বের হয় না। এসটিজিটি ট্যাক্স, কর্মচারীরা ডিএ পায় না। এগুলো কিচ্ছু না করেও, কিচ্ছু করেনি, তারপরও এক্সপেন্ডিচার বেড়েছে গতবার থেকে মাত্র 0.53%। স্যার তাহলে কি বলবো স্যার? এই সরকারকে বিকাশশীল সরকার বলবো, গতিশীল সরকার বলবো, না ওই যে অধোগতিতে যাওয়া, পেছন দিকে যাওয়া সরকার বলবো? না এই সরকারকে পদার্থ সরকার বলবো, না তার আগে লাগাবো? একটু আমরা কিন্তু বলিনি ম্যাডাম, প্লিজ, আমরা কিন্তু আমরা ডিস্টার্ব করবো, তাহলে প্লিজ এটা করবেন না। শুনুন, আপনাদেরও শুনুন, মনোযোগ দিয়ে শুনবো, আমরাও শিখবো, আপনারাও শিখুন। আমি ফিগার বলছি, যদি ফিগারে যদি বলা হয় পয়েন্টে অর্ডার করুন, বলুন, আমাকে শুদ্ধ করুন। আই চ্যালেঞ্জ ইউ স্যার। এই জন্য বলছি, এই বাজেটে অল দিস কম্পোনেন্টস আর অ্যাবসেন্ট, এবং এটা সম্পূর্ণভাবে এ রাজ্যের বিকাশের পরিপন্থী, এ রাজ্যের জনগণের উন্নয়নের পরিপন্থী এবং জনবিরোধী একটা বাজেট ছাড়া আর কিচ্ছু বলা এর চেয়ে ভালো শব্দ স্যার আমি খুঁজে পাচ্ছি না। এবং যদি বলা যায় এক শব্দে, এটা একটা ব্যর্থতার দলিল। এই বাজেট বইটা এটা একটা ব্যর্থতার দলিল, এটা প্রতিটি ছত্রে ছত্রে ব্যর্থতার দলিল। স্যার আমি তারপরে আসছি কয়েকটা দপ্তরে, সব দপ্তরে আমি যাবো না স্যার, আপনি সময়ও বেশি দেননি আমাকে। হ্যাঁ, রাইটলি বাজেটের শুরুতে রাখা হয়েছে এগ্রিকালচার এবং অ্যালাইড কয়েকটি ডিপার্টমেন্ট। হ্যাঁ, অবশ্যই ভারতবর্ষ এখনো অ্যাগ্রারিয়ান কান্ট্রি, অ্যাগ্রারিয়ান ইকোনমি। এগ্রিকালচার থেকে আমাদের জিডিপিতে আয় বেশি হয় তা না, বাট ভারতবর্ষের 60%-এর বেশি লোক এগ্রিকালচারেই ওরা কোন রকমই খেয়ে পরে বেঁচে পড়তে আছে। দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাগ্রারিয়ান ইকোনমি। এবং এখানেও এই এগ্রিকালচার ডিপার্টমেন্টকে রাখা হয়েছে, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের খুব সুন্দর নাম এখন রাখা হয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, কৃষক এবং কৃষি এবং কৃষি কল্যাণ। স্যার খুব বিজ্ঞ আমার দীর্ঘদিনের সহকর্মী, তিনি এই দপ্তর চালাচ্ছেন এখন। স্যার এখানে এগ্রিকালচারের কি আছে স্যার এই চ্যাপ্টারে? হ্যাঁ,
পিএম কিষানে